নির্বাচন কমিশন কর্তৃক যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্বকে সকল কিছুর ঊর্ধ্বে রেখে নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বাংলাদেশের সর্বোচ্চ মোতায়েন এই ঢাকা মহানগরীতে হচ্ছে, যেটারই একটা প্রতিফলন আজকে আপনারা সবাই এই বাংলাদেশ ঢাকা আর্মি স্টেডিয়ামের এই বিশাল মাঠে দেখতে পাচ্ছেন। এতে বোঝা যায় এটা একটা অংশ মাত্র, যে সারা দেশব্যাপী আমাদের মোতায়েনের যে একটা ভূমিকা, আমাদের যে অঙ্গীকার, একটা সুস্থ সুন্দর উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের প্রতিটা সদস্যের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টেরই একটা প্রতিচ্ছবি আজকের এই নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ। আমি এই সমাবেশে উপস্থিত যত সদস্য আছে তাদেরকে বলবো, এটা একটা আপনারা ইতিহাসের অংশ হিসাবে থাকবেন, কারণ এই প্রথম আমরা একসাথে আমাদের সকল সদস্যকে একই প্ল্যাটফর্ম থেকে আমাদের যত নির্বাচনী আদেশ নির্দেশ যা কিছুই ছিল, নির্বাচন কমিশন সহ বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত ধরনের নির্দেশনা আছে সবকিছুর একটা সম্মিলিত প্রয়াস আজকের এই সমাবেশ থেকে আপনারা পাবেন। আমি আশা করব আপনারা মনোযোগ দিয়ে আপনারা সেই নির্দেশনাগুলো অনুসরণ করবেন এবং সেই অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি যে মহা উৎসব হতে যাচ্ছে, সেই মহা উৎসবে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে আপনারা সবাই দৃঢ় এবং দীপ্ত ভূমিকা পালন করবেন। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের জনগণ এই নির্বাচনের দিকে চাতকের মতো তাকিয়ে আছে। আমাদের যাদের অনেকেই আছে যারা অনেকদিন প্রথম ভোট প্লাস অনেকদিন ভোট দেয় না, সো দুইটারই আমেজ একই রকম হয়ে গেছে। যারা দীর্ঘদিন ভোট দেয় না তাদের যে অনুভূতি, যারা প্রথমবারের ভোট দিবে তাদেরও একই অনুভূতি। সো যে এই যে ব্যাপক মানুষের আকাঙ্ক্ষা, সেটার সাথে সেই আকাঙ্ক্ষার সাথে কোনোভাবে আমাদেরকে সে আকাঙ্ক্ষাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। সে আকাঙ্ক্ষাকে নিশ্চিত করতে হবে। সেই নিশ্চয়তার জন্য আমাদের উপরে এই মহাগুরু দায়িত্ব আপনাদের সকলের কাঁধে দেওয়া হয়েছে। আপনারা সকলে ভোট কেন্দ্রে যে 13 জন থাকবেন, এই 13 জন প্রত্যেকটা সদস্য সবচেয়ে গুরু দায়িত্ব পালন করবে, কারণ আপনাদেরকে সম্মিলিতভাবে হাতে হাত ধরে শক্তিশালী হয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদের এই দায়িত্বটা এত আরামদায়ক হবে না। আপনাদের এই দায়িত্বটা হবে খুবই চ্যালেঞ্জিং, কারণ বিশেষ করে ঢাকা মহানগরীতে আপনারা জানেন যে বাংলাদেশের সকল নির্বাচনের প্রতিচ্ছবি এই মহানগরীতে হবে। এটা কি সুস্থ হলো, সুন্দর হলো, উৎসমুখর হলো, সবকিছুই সবাই ঢাকা মহানগরীকে দিয়ে যাচাই বাছাই করতে চাইবে, এই মানদণ্ডকে দিয়ে যাচাই বাছাই করতে চাইবে। কারণ সবকিছুর প্রাণ কেন্দ্র এখানে, যে কারণে আপনাদের উপর দায়িত্বের বোঝাটা অন্যান্য জায়গার থেকে একটু বেশি। আপনারা কি সে দায়িত্ব বহন করতে প্রস্তুত? আপনারা কি পারবেন সেটা বহন করতে? ভাবতেই হবে, কারণ আপনাদের উপর পুরো বাংলাদেশ, আপনাদের উপর পুরো বাংলাদেশের মাটিও মানুষ, আপনাদের উপরে এই আমাদের যে পতাকা, আমাদের বাংলাদেশের পতাকা, এই বাহিনীর পতাকা, দুটোই আপনাদের সামনে তুলে ধরা আছে। সেই পতাকা আপনাদেরকে শেষ পর্যন্ত সফলতার সাথে বহন করতে হবে। মনে রাখতে হবে, আমাদের সকলেরই নিজস্ব ধ্যান ধারণা আছে, সকলেরই নিজস্ব মতাদর্শ আছে।
আমরা এখানে সব বাংলাদেশে এই প্রথম তরুণদেরকে এই মহান গুরু দায়িত্বের সাথে সম্পৃক্ত করেছে। কেন? যাতে তরুণরা সকল নীতি নৈতিকতার কাছে, সকল ধরনের তাদের উপরে যে রাষ্ট্রের দাবি, দেশ সেবার যে দাবি, সেটার ব্যাপারে তারা সবচেয়ে বেশি সচেতন থাকে। আজকে বাংলাদেশ যে একটা নতুন বাংলাদেশে রূপান্তর হতে যাচ্ছে, সেটার অন্যতম বাহক এবং ধারক হচ্ছে তরুণরা। এবং এইবারের নির্বাচনে তরুণ ভোটাররা থাকবে অনেক বেশি। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের সেই তারুণ্যের যে ছোঁয়া, সেটা প্রতিটি ভোট কেন্দ্রে আসবে নীতি নৈতিকতার ভিত্তিতে। কেন? কারণ আপনাদের প্রতি বিভিন্নভাবে অনেকে প্রভাবিত করতে চাইবে, অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইবে, অনেকে আপনাদেরকে মতাদর্শের আলোকে মুড়িয়ে নিতে চাইবে। কিন্তু আপনারা একটা আদর্শেই বিশ্বাস করে এই দায়িত্বে এসেছেন। কি সেই আদর্শ? বাংলাদেশের যে মাটি ও মানুষের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য একটাই আদর্শ, সেটা হচ্ছে সকল প্রকার পক্ষ বিপক্ষ সকল কিছুর ঊর্ধ্বে উঠে